যেই গুণের কারণে শ্রেষ্ঠত্ব দান করলেন, সর্বশেষ 9 নম্বর গুণ। লুকমান হাকিম বলতেছেন, ও আমার ভাই, আল্লাহ তাআলা আমাকে যেই গুণের কারণে শ্রেষ্ঠত্ব দিলেন, সর্বশেষ 9 নম্বর গুণ হলো আমি অনর্থক কাজ অ্যাভয়েড করে চলি, অনর্থক কাজের প্রতি ভ্রুক্ষেপ করি না, অনর্থক কাজে কখনো নিজেকে জড়াই না। সোজা কথা, কোনো অনর্থক কাজ আমি করি না। অনর্থক কাজ দুই ধরনের হতে পারে। এমন অনর্থক কাজ যেটা অনর্থক আবার হারাম। 2 নাম্বার, এমন অনর্থক কাজ যেটা হারাম না তবে খারাপ কাজ। আপনি বসে বসে কিছুই করেন না, এক জায়গায় বসে বসে মাটিগুলো পুকুরের পাড়ে বসে আছেন, পুকুরের মাটি পুকুরের মধ্যে ফেলতেছেন, ভালো কাজ না মন্দ? অনর্থক কাজ। অনর্থক কাজ, এটা হারাম। আপনি ঘরের মধ্যে আছেন, মোবাইলের মধ্যে গেম খেলতেছেন, হারাম। আবার লুডো তাস এরকম কিছু না, অন্য সব খেলা খেলতেছেন, জায়েজ না জায়েজের প্রশ্ন না, অনর্থক সময় স্পেন্ড করছেন। যদি আপনি এই সময়টা অনর্থক কারণ, এটা হারাম হবে না তবে অনর্থক হবে। তবে আপনি আমি যেহেতু মুমিন, মুমিনের পরিচয় হলো মুমিন কখনো সময়কে অনর্থক কাটিয়ে দেয় না। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 1, 2, 3 নম্বর আয়াতে প্রকৃত মুমিন যারা, তাদের বৈশিষ্ট্য 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন হলো তারা। 3 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ করে না, অনর্থক কাজ থেকে বেঁচে থাকে, তারা হলো প্রকৃত মুমিন। অনর্থক কাজ করা যাবে না। প্রকৃত মুমিন যদি নিজেকে দাবি করতে চায়, অনর্থক কাজকে ছেড়ে দিতে হবে। সুনানে ইবনে মাজার 3976 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের সৌন্দর্য হলো মুমিন সেই ব্যক্তি যে অনর্থক কাজ ছেড়ে দেয়, অনর্থক কাজ করে না। অনর্থক কাজ করা যাবে না। সূরা ফুরকানের মাঝে, সূরা ফুরকানের শেষ দিক দিয়ে আল্লাহ তাআলা তার রহমানের প্রকৃত বান্দার উপদেশ, প্রকৃত বান্দার গুণাবলী তুলে ধরেছিলেন। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা অনর্থক কাজের পাশ দিয়ে যখন অতিক্রম করে, তখন এটাকে সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। অনর্থক কাজ, রাস্তা দিয়ে যাচ্ছেন, অনর্থক একটা কিছু এখানে মানুষ হট্টগোল করতেছে, আপনি আমিও সময় নিয়ে দেখতেছি, এমন হয় না? এটা কি অনর্থক কিছু, সবাই মিলে এখানে হুমড়ি পড়ে আছি এটা দেখার জন্য, যা কিছুই হোক আমাকে এটা জানতেই হবে, অথচ এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তার পুরোটা দেখতেছি। আল্লাহ বলেন, রহমানের প্রকৃত বান্দা তারা যারা এই অনর্থক কাজকে সম্মানের সাথে পাশ কাটিয়ে চলে যায়। অনর্থক কাজের মাঝে নিজেকে যুক্ত করা যাবে না। কেন করা যাবে না? সর্বশেষ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যের কারণে সৃষ্টি করেছেন। আল্লাহ অসংখ্য জায়গায় বলছেন, আমি মানুষকে অনর্থক হেলায় হেলায় সৃষ্টি করি নাই। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও আমার বান্দা, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কখনোই আমি অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। ও আমার বান্দারা, তোমরা কি মনে করো আমি আসমান জমিন যা কিছু আছে এই সব কিছু অনর্থক খেলায় খেলায় সৃষ্টি করেছি? না না না, অনর্থক সৃষ্টি করি নাই। আবার তোমাদেরকে অনর্থক ছেড়ে দেব, এটাও তুমি কখনোই কল্পনা করিও না। সূরাতুল কিয়ামার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে কিয়ামতের দিন তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? না না না, তাকে এমনি বানানো হয় না, এমনি ছেড়ে দেওয়া হবে না। কেন তাকে বানানো হলো? 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় সূরাতুজ জারিয়ার মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ, জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? ইবাদতের জন্য। আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। এজন্য লুকমান হাকিম 9 নাম্বার গুণটাও নিজের ভিতরে রেখেছিলেন যে আমি অনর্থক কোনো কাজ করি না। আলোচনার সময় শেষ।